কোনো বিষয় না, এটা একটা কামটা। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা ব্যাংকগুলো গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোঝা না। আমরা দেখেছি আইএমএফ আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চান্দাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, বলে অত্যন্ত ক্ষতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা সাপ দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির তখন আপনাদের স্থানে পা দিবেন ইনশাআল্লাহ। ছাত্রদলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি লেবির ভিত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুনতে যান, তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিছিয়ে বিদায় করে দেবে। যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসে রাষ্ট্রপতি নিযুক্ত হবেন। আমি বলতে দিই, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের শ্রীনগরে থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনি মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ থেকে ফসিদ করে গলা নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি, আপনারা আমাদেরকে রামজাতি মিথ্যাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে, বেশি পাড়াপাড়ি করলেও জায়গা মতো কিন্তু হাত দেব। এদেশে আপনারা সামান্যতম নিষ্পত্তি পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী বস্তুতি সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করবো এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেফতার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতা প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এর ফলে যদি কোনো সংকট তৈরি হয়, দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায় রাষ্ট্রপতি জনাব শিরাম সালাউদ্দিন সাহেব এবং লন্ডন ফেরত প্রধানমন্ত্রী মিথার কিং তারেক রহমানকে নিতে হবে।